محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দিনী ভাইরা পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন পবিত্র কোরআনে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম অত্যন্ত বরকতময় এই মাসটি আমাদের থেকে চলছে গত জুমায় আমরা এই মাসের করণীয় নিয়ে কথা বলছিলাম বিশেষ করে রোজা রাখা নবীজি বলেছেন এই মাসে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরগুলো বেশি বেশি পড়বে গুনাহমুক্ত জীবন গড়বে এই মাসে দুইটা ইবাদত মহান ইবাদত একত্রিত হয়েছে একটি হলো যাদের সাধ্য আছে বাইতুল্লাহ পৌঁছার তাদের জন্য হজ ফরজ আর একটি নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে 10, 11, 12 জিলহজ তাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা হজ নিয়ে পেছনের জুমায় দুটা জুমায় কিছু কথা বলেছি আজ আমরা কোরবানি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে বর্তমান সবার নিসাবের স্বাভাবিক হিসাব 52.5 তোলা সোনা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা মূল্য পরিমাণ সম্পদের মালিক নিজের বসবাসের ঘর নিজের চলার গাড়ি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস রয়েছে অথবা এমন জমি জমা যেটা দিয়ে তার নিজের পরিবার চলে এগুলো ছাড়া যদি বাড়তি কারো জমি জমা থাকে ব্যবসার পণ্য সামগ্রী স্বর্ণ তার থাকে 7.5 তোলা অথবা স্বর্ণ আছে কম তার সাথে রূপা আছে দুইটা মিলে যদি 52.5 তোলা রূপার মূল্য হয় অথবা স্বর্ণ আছে তার সাথে টাকাও আছে এভাবে যদি 52.5 তোলা রূপার মূল্যের মান সম্পদ কারো থাকে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিনে থাকলেই তার উপরে কোরবানি করা ওয়াজিব আমাদের দেশের প্রেক্ষাপটে পুরুষের চেয়ে নারীদের উপরে কোরবানি ওয়াজিব হয় বেশি আমাদের ফতোয়া হলো নারীদের অলংকার এর উপরেও নেশাব ধর্তব্য যদি 7.5 ভরি থাকে তাহলে তো অবশ্যই কোরবানি ওয়াজিব 7.5 ভরি নাই কিন্তু অল্প আছে তার সাথে যেমন 1 ভরি স্বর্ণ আছে সাথে একটু রূপা আছে দুইটা মিলে কোরবানির নেশাব হয়ে যাবে কারণ 52.5 তোলা রূপার এখন বাজার মূল্য স্বাভাবিক 1,80,000 টাকা হতে পারে তো 1 ভরি স্বর্ণ থাকলেই যদি তার সাথে একটু রূপা থাকে তাহলে এরকম নারীদের সংখ্যা এই দেশে অনেক অনেক পুরুষের উপরে কোরবানি ওয়াজিব না নারীর উপরে অথবা এরকম মায়েরা বোনেরা কিছু টাকা জমা করে রেখে দিয়েছেন কেউ 100 টাকা 200 টাকা 500 টাকা হাদিয়া দিয়েছে এটা জমা করে রেখে দিয়েছে আর ওনার একটু স্বর্ণ আছে সব মিলিয়ে যদি 1,80,000 টাকা সম্পদ হয় টাকা আর স্বর্ণ রূপা মিলে তাহলে এই নারীর উপরে কোরবানি ওয়াজিব পুরুষের তুলনায় নারীদের উপরে কোরবানি বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি ওয়াজিব হয় তো কোরবানির মাসআলা জেনে নেবেন কাদের উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই আমরা কোরবানি করব নবীজি বলেছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যাদের কোরবানি করার সাধ্য আছে তারপরেও কোরবানি করলো না তারা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে ঈদগাহে আসবে কারা আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমার রবের জন্য নামাজ পড়ো আর কোরবানি করো তো বেনামাজি কোরবানি করবে নাকি তো নামাজিরা ঈদগাহে আসবে তারা নামাজ পড়বে তারপরে আবার কোরবানি করবে কিন্তু নামাজি নামাজ পড়ে কোরবানিতে টাকা যায় তো এদেশে বাংলাদেশের বাঙালি মানুষরা যেই ইবাদতে টাকা খরচ হয় ওইটা কম করতে রাজি কথা বুঝলেন যেটা টাকা খরচ কম হয় ওইটা বেশি করতে রাজি আর যেটা টাকা খরচ হয় ওইটা কম করতে রাজি
তো কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি না দিলে নবীজি ধমক দিয়ে বলেছেন তারা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। আসল কোরবানি কি জন্য? কোরবানি এই ইবাদতটা আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, পৃথিবীর সব উম্মতের জন্য আমি কোরবানির এই বিধান রেখেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব উম্মতের উপরে কোরবানি ছিল, তার ধরনের ভিন্নতা হয়তো ছিল। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি কুরবানির এই বিধানটা এজন্য দিয়েছি যে মানুষের জন্য আমি যেই সব গবাদি পশু, গৃহপালিত পশু হালাল করেছি, ওই পশুগুলোর উপরেও যেন তারা বিসমিল্লাহ বলতে পারে। মুসলমানরা যখন খানা খায় তখন কি বলে খায়? বিসমিল্লাহ বলে খায়। তারা যেন অন্ততপক্ষে এইসব পশুগুলো যেগুলো আমি তাদের জন্য অনুগত বাধ্যগত হালাল করে দিয়েছি, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলছেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তু গৃহপালিত পশুগুলোকে হালাল করা হয়েছে। যদিও হিন্দুরা আমাদের জন্য এটা হারাম করতে চায় নাকি? হ্যাঁ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এগুলো হালাল, এগুলো তোমরা খাইবে। আল্লাহ তার প্রকারগুলো সামানিয়াতা আজওয়াজ, আল্লাহ বলছেন 8 শ্রেণীর পশু, এগুলো তোমাদের জন্য হালাল, এগুলোর উপরে তোমরা বিসমিল্লাহ বলবা, আল্লাহর নামে এগুলো জবেহ করে তোমরা খাইবা। তো কোরবানি কি আসলে শুধু এই গোশত খাওয়ার জন্য? কোরবানির একটু ইতিহাস আমরা হয়তো সব সময় কম বেশি শুনে থাকি, একটু কথা শুনবো আমরা। এখন থেকে প্রায় 4000 বছর আগে, এখন থেকে প্রায় 4000 বছর আগে ইরাকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হলো। তার ইতিহাস আপনাদেরকে অনেক বলেছি। জন্মের পরে তিনি ওখানে শৈশবে কৈশোরে যৌবনে পৌঁছলেন, নবী হলেন, জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন একজন মাত্র মানুষ, গোটা পৃথিবী একদিকে আর তিনি একা একদিকে। তখন তার এই ডিটারমিনেশন ছিল কেউ না থাকলেও আল্লাহর পক্ষে আমি আছি, আমি আছি, কেউ না থাকলেও আমি আছি। আর আমরা বলি কেউ তো নাই, আমি করব কি? বাবার সাথে আমাদের সাথে সংঘর্ষ এইখানে, কেউ তো নাই, আমি একা করব কি? এটা কি ইব্রাহিম আলাইহিস সুন্নাহ? বরং তার সুন্নাহ ছিল এই যে কেউ থাকবে না তারপরেও আমি আছি। বাবাকে ডাকলেন, বাবাও তাকে ডিনাই করে বললেন তোরে হত্যা করব, পাথর মেরে হত্যা করব, অথবা তেজ্য পুত্র লিখবো। বললেন সালামুন আলাইক, বাবা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক। বাবাও যখন চলে গেলেন তখন তার পক্ষে আছেন শুধু আল্লাহ। তাকে পুরো ইরাকের মানুষরা নমরুদের সব দাসত্বের শৃঙ্খলে বন্দী, এই লোকগুলো তাকে আগুনে ফেললো, তখনও তিনি আল্লাহর পক্ষে আছেন। আগুনে যখন পড়েছেন, আমরা আগুন তো দূরের কথা ভাই, একটু যদি জেলের কথা শুনি, যদি একটু ধমক শুনি, তাহলে ঈমান শেষ, ফতোয়া উল্টে যায়, একটু পরেই ফতোয়া উল্টে যায়। বলছি এটা হিকমত, কৌশল। এই যুগের কৌশল হলো আত্মসমর্পণ আর দুর্বলতার নাম। এই জামানায় আমাদের কৌশল কি? আত্মসমর্পণ এবং দুর্বলতার নাম। আমরা যখন দুর্বল, আমরা যখন বিজয়ীদের কাছে আত্মসমর্পণ করি, তখন আমরা দিনকে ছেড়ে দেয়াটাকে কৌশল বলি। সাহাবায়ে কেরাম এই কৌশল মনে হয় বুঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশল বুঝেন নাই। তাকেও তো বলা হয়েছিল যে আসো না মক্কায় তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তিনি রাজি হয়ে গেছিলেন নাকি? না, হন নাই। তাকে হত্যার প্ল্যান করলেন, তারপরেও আত্মসমর্পণ করেছেন না। আমরা আমাদের দুর্বলতাকে কৌশল বলে চালাই। আকাশের মালিক সেটা ভালো করে বোঝেন। ওনাকে আগুনে ফেললো, ওখান থেকে উনি মুক্ত হলেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, ও আগুন শান্তিময় শীতল হয়ে যাও আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। ওখান থেকে উঠে উনি হিজরত করলেন, তখন বয়স 86 বছর। সাধারণত যেই বয়সে সন্তান হয় না, 86 বছর, সেই সময় তিনি চলে গেলেন। যখন নিজের জন্মভূমি ছেড়ে গেলেন, আপোষ করলেন না নমরুদদের সাথে, শাসক গোষ্ঠীর সাথে আপোষ না করে মাত্র দলে পাইল 2 জন লোক। একজন তার স্ত্রী সারা, আর একজন তার ভাইয়ের ছেলে লূত। এই 2 জনকে পাইলেন। 86 বছর কেটে গেল, লোক পাইছেন 2 জন। তারপরেও কি হতাশ? বলছেন ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াহদিন,
যাও ও আমার জাতি, তোমাদেরকে ছেড়ে চলে গেলাম আমার রবের উদ্দেশ্যে, তিনি আমার নাজাতের, মুক্তির, সফলতার কোন রাস্তা বের করে দেবেন। আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সব তো ছাড়লাম, কিচ্ছু নাই, বার্ধক্যে এখন তুমি আমারে একটা ভালো সন্তান দাও। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, একটা ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। ছেলেটা দিলেন হাজেরার গর্ভে। ছেলেটা হওয়ার পরে আল্লাহ বললেন, যাও একে রেখে এসো, আবার ঘর নির্মাণ করতে হবে, ওখানে রেখে এসো, যাও। মরুভূমিতে রেখে আসলেন, সিরিয়া থেকে মক্কা, বিশাল দূরত্ব, মিনিমাম 800 কিলোমিটার, তার চেয়ে কম না। এখানে ফেলে গেছেন, তখন ওইখানে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন কোরআনে যে ইব্রাহিম ওইখানে বাচ্চার মাকে রেখে একটু দূরে পাহাড়ের আড়ালে গিয়ে হাত তুলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি যি যার'আন, আমি আমার সন্তান যেখানে রেখে গেছি সেই উপত্যকায় কোনো ফল ফসল নাই, কোনো মানুষ যেন এখানে বসবাস করে না, তুমি বলেছো তাই তো রেখে গেছি। আমরা পারবো আমাদের সন্তানদেরকে আল্লাহর এই দাবির সামনে রেখে দিতে? আমরা তো শুধু কোরআন হাদিস পড়াই না, ছেলে না খাইয়া মরবে সেই জন্য। এই জামানায় আমরা তো সেই মুসলিম, এমনকি আলেম ওলামারাও আলেম হইয়া, বড় প্রতিষ্ঠিত হইয়া নিজের ছেলেকে আর কোরআন হাদিস শেখায় না, না খাইয়া মরবে তাই। এই মুসলিম তো আমাদের কোরবানির শিক্ষা কি? বলেন, আল্লাহ আমি যেখানে ফল ফসল নাই এমন জায়গায় রেখে গেছি, যেখানে কোনো মানুষজন নাই, ওয়ারযুকহুম মিনাস সামারাত, কিছু ফল ফলাদি দিয়ে ওরে খাবারের ব্যবস্থা করে দিও তুমি। লিয়াকিমুস সালাহ, রেখে গেছি, তোমার ঘর তৈরি হলে ওখানে আমার ছেলে নামাজ পড়বে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, যদিও এখন লোকজন নাই, এই এলাকার থেকে লোকজন চলাফেরা করবে, আসবে, মানুষের হৃদয় আমার সন্তানের দিকে ঝুঁকায় দিও। আল্লাহ সব দোয়া কবুল করেছেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, সন্তান মায়ের আদর স্নেহে বড় হয়ে যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছেছে, সেই সময় বাবা এসে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় পুত্র। যদিও বাবা রেখে গেছে, কিন্তু সন্তানকে কি নিষ্ঠুরতার সাথে রেখে গেছে? মায়া তো আছে, কিন্তু সন্তানের মায়ার চেয়ে আল্লাহর বিধানের দাম বেশি না কম? আমাদের কাছে আল্লাহর বিধানের কোনো মূল্য নাই, আমাদের সবকিছুর দাম আল্লাহর বিধানের চেয়ে বেশি। এই জন্য আল্লাহর বিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যা কিছু গ্রহণ করতে রাজি, তারপরেও আমরা মুসলিম। বললেন, পুত্র আমার, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ জিবরিল পাঠিয়েও বলেননি, সরাসরিও বলেননি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করব। এই যে কোরবানির পশু জবেহ করবেন হুজুর ডেকে ছুড়ে দিয়া, ফানজুর মাযা তারা, তোমার রায় কি, মতামত কি একটু বলো। তখন ছেলেকে নিয়ে চলে গেছেন মিনায়, মক্কা থেকে কমপক্ষে 8 কিলোমিটার দূরের পাহাড়ি ওই গিরিপথের মধ্যে গিয়ে বলেছেন, যদি ছেলে নারাজ হয় তাহলেও যাওয়ার কোনো উপায় নাই। তারপরেও তিনি তো আল্লাহর কাছে দোয়া করা সন্তান, মাকবুল সন্তান, পরীক্ষা করতে চাইলেন সন্তান স্বেচ্ছায় কে বলে, স্বেচ্ছায় কে বলে। সন্তান অন্তত পক্ষে বলতে পারতো, আব্বা একটু মায়ের সাথে পরামর্শ করে আসি, কারণ লালন পালন করে তো মা বড় করেছেন, আমার মা তো এখন সন্তানহীনা হবেন, মায়ের কাছে একটু পরামর্শ করি, বলতে পারতেন না? কিন্তু বাবা বলছে আমাকে আল্লাহ আদেশ করেছেন। ছেলে বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও প্রিয় পিতা, আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা কার্যকর করেন। এটাই কোরবানির স্মৃতি, এটাই ইতিহাস। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর বিধানের সামনে যখন বাবা ছেলে দুজনই নত হলো, আল্লাহর বিধান হলো বাবা হাতে ছুরি নিবে আর সন্তান ছুরির নিচে তার গলা আগায়া দেবে। ভাবা যায়? গল্প শুনি আর ঘুমাইতো আমরা হলো কোরবানির গল্প শুনি আর
ঘুমায়, এটাই তো কোরবানি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম আর তার ছেলে দুজন আমার বিধানের সামনে যখন আত্মসমর্পণ করল, এর চাইতেও আরো বড় কোনো কঠিন বিধান হতে পারে? হ্যাঁ, আমরা ধর্ষককে চূড়ান্ত শাস্তি দিতে রাজি না, কারণ ওটায় নৃশংসতা আছে, অনেক কঠোর। সে জাতি আবার কোরবানি করবে কিসের? বলেন তো, এই বিধানের চেয়ে নৃশংস কোনো বিধান হইতে পারে আপনাদের দৃষ্টিতে? যে বাবা তার ছেলেকে জবাই করবে, একটা নৃশংস বিধান না? কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? খুবই জটিল। এমন বিধান কি আল্লাহ দিতে পারেন? রব তো বলেছেন, ও গোলাম, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জান্নাত দেব, আমার পথে জীবনটা দেওয়ার মানেই হলো বিনা হিসাবে আমার জান্নাত। তোমাকে তো জীবন দিতেই হবে, এ পথে দেয়া সবচেয়ে নিরাপদ। আল্লাহ বললেন, যখন বাপ ছেলে দুজনই অনুগত হয়ে গেল, ওয়াতাল্লাহুলিল জাবিন, ছেলেকে কাঁধ করে বাবা যখন নিজের হাতে শোয়া দিল। এই যে আমাদের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, বাবা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো। সে তো আর একজন তার মেয়ের মস্তককে শিরকে আলাদা করেছে, আর এক ধর্ষণ। বাবা তো করেননি। এখানে হুকুম কি? বাবাকে বলছে তুমি তোমার ছেলের দেহ থেকে মাথাকে আলাদা করো। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তাই তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম এটা। এখানে তো ধর্ষক আর একজনের মেয়ের শিরোচ্ছেদ করে ফেলেছে, আর সেখানে তো আল্লাহ বাবাকে বলছে ছেলের গলা আলাদা, মাথা আলাদা করো দেহ থেকে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা তো আমার আল্লাহর বিধান, আমার সন্তানটা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ যা বলেছেন তাই কার্যকর করতে হবে। ছেলেও বলছে অপেক্ষা করবেন না, দ্রুত শেষ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যখন আমাকে কোরবানি করবেন আমি তখন চূড়ান্ত ধৈর্য ধারণ করব। মায়ের অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর বিধানের সামনে মায়ের অনুমতি লাগে নাকি? বাবার অনুমতি লাগে? রাষ্ট্রের অনুমতি লাগে? কার অনুমতি লাগে? কারো লাগে না। মায়ের অনুমতির কথাও ছেলে বললেন না। ছেলে কি জানেন না যে আমার মা আমাকে সেই ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছেন, আমার এখনই তো আমাকে শেষ করা হবে, মা তো আর আমার জীবিত মুখটা দেখবে না, মায়ের কাছে একটু বলে আসি। কিন্তু তাদের এটাই বিধান ছিল, আল্লাহর বিধানের সামনে বিনা প্রশ্নে আত্মসমর্পণ, মায়ের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আবার ইব্রাহিম যখন ছুরি চালায়া দিল, আমি ইসমাইলকে সরাইয়া একটা দুম্বা দিয়া দিলাম, তার বিনিময়ে আমি এইটাকে উৎসর্গ করে দিয়ে কোরবানি কবুল করে নিলাম। কোরবানি এখন কি আমাদের জন্য পশু কোরবানির, পশু জবেহের ইতিহাস, না মানুষ জবেহের স্মৃতি? কোনটা? সন্তান জবেহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের গোশত, কোরবানির গরুর পশু আর তার রক্ত, এগুলো আমার কাছে আসে না। আমি শুধু দেখতে চাই তোমার হৃদয়ের ভেতরে আমার প্রতি ভালোবাসা কতটুকু, তুমি কতটুকু আমার জন্য উৎসর্গিত, আমি শুধু সেইটুকু দেখতে চাই। তোমরা গোশত খাইও, রক্ত মাটিতে ঝরে যাবে, আমি ওগুলো চাই না। আমি তোমাদের মনকে দেখতে চাই, দিলকে দেখতে চাই, হৃদয়কে পরীক্ষা করতে চাই। আমরা পরীক্ষায় কতজন পাশ করেছি জানি না। কোরবানির আগে ফ্রিজ বিক্রি বেশি হয়, কোরবানির আগে ফ্রিজ বিক্রি বেশি হয় কেন? হৃদয়ে তাকওয়া বেড়ে যায় তাই, না গোশতের লোভ বেড়ে যায়? হ্যাঁ, এটাই সত্য কথা। আমরা সেই স্মৃতিকে ধারণ না করে শুধুমাত্র সেই প্রতীকী কোরবানিটা আজ করছি। আল্লাহ কোরবানির এই পশুর গোশত আমাদের জন্য হালাল করেছেন। কোরবানি দেবেন তো শুনে এসেছেন 3 ভাগ করে এটা বন্টন করা উত্তম। সেক্ষেত্রে যারা ধনী তারা 3 ভাগে সীমিত না রেখে আরো বেশি পরিমাণে দিয়ে দিক মানুষকে। আমাদের দেশে একটা স্লোগান আছে, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক না? তাহলে ঈদ এটা উৎসব, উৎসব সত্যি এটা উৎসব, তবে মুসলমানের উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার।
বলেন ধর্ম না ভিন্ন মত? ধর্ম যার যার, উৎসব তার তার। এটা সব জাতি বুঝলেও শুধু বাঙালি মুসলমান বোঝে না, বাঙালি হিন্দুরা বোঝে। ধর্ম যার যার, উৎসব তার তার, ওটা তো ওরা বোঝে। আপনি যদি একজন হিন্দু ডাইকা আনেন যে আমি গরুটা কোরবানি দেওয়ার লোক পাই না, তুমি একটু চাপকে ধরো, ধরবে তো? আমরা বলেন তো একজন বুকে হাত দিয়ে পারবেন? তাহলে আপনার উৎসবে উনি আসে আনন্দ করতে? এটা উৎসব। তবে মনে রাখবেন, প্রত্যেকটা উৎসবের পিছনে, উৎসবের আনন্দের আগে ইসলামের ইবাদত আছে। ইবাদত ছাড়া কোনো উৎসব নাই, কোনো উৎসব নাই। ঈদুল ফিতরে একদিকে ইবাদত আছে, দ্বিতীয়ত জনকল্যাণ মিশ্রিত আছে। যেখানে ইসলামে উৎসব আছে সেখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইবাদত আর একটা জনকল্যাণ। যেমন ঈদুল ফিতর, এক মাস রোজা রাখার পরে আমাদের এই ঈদ বা আনন্দ। অন্যরাও কি এক মাস রাখছে রোজা? তাহলে আমাদের এই ঈদে ওনাদের আনন্দটা কোন জায়গায় বলেন তো? কোন জায়গায়? ভোগের আনন্দ। আমাদের এই ঈদ তো এক মাসের ইবাদতের পর। দুই, এটার সাথে জড়িয়ে আছে জনকল্যাণ। আমাদের সবাই ঈদের আনন্দ ভোগ করতে পারবে না, নাস্তা পানি খাইতে পারবে না। এই জন্য আমরা যারা রোজাদার আছি প্রত্যেকের জন্য ওয়াজিব হলো প্রত্যেকটা দরিদ্রের ঘরে সাদাকাতুল ফিতর আগেই পৌঁছে দেয়া। তার মানে এক নম্বরে ইবাদত আছে, দুই নম্বরে জনকল্যাণ আছে, যেন এই উৎসবটা গোটা মুসলমানের হয়। আচ্ছা, এই যে উৎসবের জন্য আমরা জনকল্যাণে অর্থ দিলাম, এইটা কি অন্য জাতির মানুষকে দেয়া যাবে তো? কাদেরকে দেয়া যাবে? শুধু মুসলমানদেরকে। তাহলে বোঝা যায় ইবাদতটাও মুসলমানের জন্য আর উৎসবটাও কাদের জন্য? এক পয়সাও পৃথিবীর কোন বিজাতিকে দেয়া যাবে না। তার মানে ইসলামের প্রত্যেকটা ঈদ বা উৎসব, এটার পিছনে দুইটা জিনিস জড়িয়ে থাকে, একটা ইবাদত আর একটা জনকল্যাণ। সেই জনকল্যাণে, এই ইবাদতের জনকল্যাণের সাথে অন্য ধর্মের কেউ জড়িত না, আনাই যাবে না। দুই, ঈদুল আজহা। এখানেও আমাদের বিশাল একটা বিধান জড়িয়ে আছে, সেটা হলো হজ। আন্তর্জাতিকভাবে মুসলমানরা মক্কায় গিয়ে জমা হয়, 9 তারিখ পর্যন্ত তারা হজ্জের কর্মকাণ্ড চালায়। আরাফা শেষ করে 10 তারিখে মিনায় গিয়া কোরবানির প্রস্তুতি নেয়। তাহলে এখানেও কোরবানির আগে কি আছে? আমাদের প্রতিনিধিদের হজ আছে। দুই, 9 দিন ধরে মুস্তাহাব রোজা আছে, সুন্নাহ রোজা আছে। এক একটা রাত লাইলাতুল কদরের মতো, এক একটা দিনে রোজা রাখলে 1 বছর রোজার সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এখানে জনকল্যাণ আছে। তার মানে হলো এই ঈদে নামাজের পরে মানুষ যখন কোরবানি দিবে, তখন কোরবানির গোশত একা একা খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, দুস্থ দরিদ্র মানুষকেও খাওয়াও, তোমরাও খাও। কুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরাও খাও আর ধনীদেরকেও দাও। সহজ অনুবাদ করলাম। তার মানে এখানেও জনকল্যাণ জড়িত। হাজারো মানুষ আছে, লাখো মানুষ আছে যাদের কোরবানি দেওয়ার সাধ্য নাই। এমনকি এমন ভদ্র সভ্য সম্পদশালীর ফ্যামিলির মানুষও এমন আছে যে সাময়িক কোন ক্রাইসিস ফেস করছে, এই মুহূর্তে তার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু এক সময় সে একাই একটা গরু দিত। আজ কারো কাছে সে হাত পাততে পারবে না। আল্লাহ বলছেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি', যারা তোমাদের কাছে হাত পেতে চাইতে পারবে না এমন মানুষ ঘরে বসে থাকবে, ওই লোকটাও যেন আনন্দ উপভোগ করতে পারে। এজন্য ঈদের নামাজের পরে কোরবানি করে গোশত গিয়ে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে বলতে চাচ্ছি, ইসলামের প্রত্যেকটা উৎসবের সাথে দুইটা বিষয় জড়িত, একটা ইবাদত আর একটা জনকল্যাণ। কয়টা? কোরবানি করে ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো অন্য মানুষকে এর মধ্যে সামিল করে নেব। বিশেষ করে দরিদ্র দুস্থ মানুষ যারা আছে, এদের কাছে গিয়ে পৌঁছে দিতে পারলেই সেটা সবচেয়ে ভালো হবে। আনন্দ তো তখন হবে যখন একজন দরিদ্র মানুষ একটা ব্যাগ নিয়ে এক টুকরা গোশতের জন্য গরুর কাছে দাঁড়িয়ে থাকবে না, বরং গরুর মালিক গোশতের একটা অংশ তার বাড়িতে পৌঁছে দেবে। আমরা যদি কোরবানির দিনে ভিক্ষা করাই, তাহলে কি এটা উৎসব হলো? না। ছিল এটা আগে অনেক বেশি
ব্যাগ নিয়ে নিয়ে সব জায়গায় হাঁটতো, এখন হাঁটে না। এখন পরিবেশ চেঞ্জ হয়েছে, অনেক মানুষ প্রকৃত মুসলমান জাতির আত্মসম্মান বুঝেছে। তারা বুঝেছে কোরবানি কেন্দ্রিক আমরা আমাদের সমাজে কতগুলো ভিখারি বানাতে চাই না, যারা ফকিরের মতো একটা ব্যাগ নিয়ে হাঁটা চলা করবে, আর অমুসলিমরা হাসবে যে ওনাদের নাকি এটা ঈদের দিন, ওনাদের তো এটা ভিক্ষার দিন। আজ কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। আজ বড়রাই হাতে করে দরিদ্রের বাসায় গোশত পৌঁছে দিয়ে আসে এবং এই ঈদকে প্রকৃত ঈদ করার চেষ্টা চালাচ্ছে। এরকম কিছু মানুষ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আমরাও চেষ্টা করি আনন্দপুর সমাজের জন্য যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আসুন কোরবানি করব, আমাদের কি বিশ্বাস আছে যে এই মহাবিশ্বের মালিক হচ্ছেন আল্লাহ? আছে তো। তিনি গরু হালাল করেছেন, এইটাকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। আছে নাকি? আমরা যাদেরকে খুব বন্ধু আর আপন ভাবি, বাঙালি মুসলমানের তিনটা দুশ্মন পৃথিবীতে। এক নাম্বার দুশ্মন ব্রিটিশ। তারা 190 বছর আমাদেরকে গোলাম বানিয়ে তাদের শাসন ব্যবস্থা এবং কালচার আমাদেরকে দিয়ে গেছে। আমরা গোলামেরা ওই মনিবদের শাসন আর কালচারকে মনে প্রাণে গ্রহণ করেছি, যদিও তাদেরকে তাড়া দিয়েছি। 2 নাম্বার দুশ্মন আমাদের পাকিস্তান। তারা 47 থেকে 71 পর্যন্ত এদেশের মানুষের উপরে ওই অর্থনৈতিক অত্যাচার জুলুম করেছে। 3 নাম্বার দুশ্মন হলো স্থায়ীভাবে, এটা কতদিন তা জানা যায় না, সেটার নাম ইন্ডিয়া। কি নাম? এটা হলো চূড়ান্ত দুশ্মন, এর চাইতে বড় দুশ্মন আর নাই। আপনারা তো শুনেছেন পশ্চিমবঙ্গের ইতিহাস। আমরা মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশে ছিলাম না। আমরা প্রথম আসতে শুরু করেছিলাম ব্যবসার সুবাদে ভারতীয় উপমহাদেশে। আর মুসলমানরা যেখানে যেই কাজ করত সেই কাজের মধ্যে তারা আল্লাহকে স্মরণ রাখত। জুমার ব্যাপারে বলেছেন আল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ শেষ তো জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা দয়া এগুলো খোঁজ করো, মানে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন করো। তার মানে আল্লাহর কথা ওখানেও মনে রাখবা নাকি? ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলছেন ব্যবসার মধ্যেও তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা ব্যবসা করতে আসলো, বিশেষ করে আরব বণিকরা, তখন তারা শুধু জাগতিক ব্যবসাই করেন নাই, তারা এখানে একটা ধর্ম ব্যবসাও চালিয়েছে। কথা বুঝেন নাই? ওনারা শুধু এই অর্থনৈতিক ব্যবসা চালাননি, ওনারা ব্যবসার সুবাদে আরব বণিকরা, যেমন করে ব্রিটিশ বণিকরাও এসেছে তেমন আরব বণিকরাও ভারতীয় উপমহাদেশে এসেছে। প্রথম 1204 খ্রিস্টাব্দে এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির বহু আগের থেকেই এই বঙ্গবিহার সে বাংলা ভারতীয় উপমহাদেশে অনেক মুসলমান হয়ে গেছে, শুধু ব্যবসায়ীদের দাওয়াতের কারণে। ওনারা ব্যবসার সুবাদে আসতেন, ব্যবসা বাণিজ্য করতেন, অন্যদের সাথে এত চমৎকার ব্যবসা নীতি চালু করতেন যে ওনারা কাউকে ধোঁকা দিতেন না। তখন ভারতীয় উপমহাদেশের লোকরা এই আরব বণিকদেরকে দেখলে তাদের কাছে ব্যবসা বাণিজ্য একটু বেশি করতে চাইতো, বেচাকেনা বেশি করতে চাইতো, কারণ এরা কাউকে ঠকাইতো না। দেখে বলতো, ব্যাপার কি তোমাদের চরিত্র এরকম, ব্রিটিশরা আসে ওরা দেখলে আমাকে ঠকায়। বলছে আমরা মুসলিম, নবীজি বলছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ঠকানো যাবে না, আমরা মুসলিম। মুসলমানদের বণিকদের আদর্শ দেখেই অনেক মানুষ মুসলমান হয়েছে। তারপরে তো রাষ্ট্র শাসকরা এসেছেন, সেই 1204 খ্রিস্টাব্দ থেকে আসা শুরু হয়েছে। মুসলমানরা আসার পরে এই ভারতীয় উপমহাদেশে যারা কালেমা পড়েছেন তারাও নিরিবিলি এই উপমহাদেশে খুব ভালো করে দিন পালন করতে পারেননি। তাদের উপরে চরম জুলুম চলেছে, অনেক জুলুম হয়েছে। সেই জুলুমের মধ্যে আপনারা সিলেটের ইতিহাস জানেন, শাহজালাল ইয়ামানির ইতিহাস জানেন না? সাথে সাথে বলেন 360 আউলিয়া এদেশের মানুষরা শাহজালালের মাজার জিয়ারত করে বড় বড় কাজ শুরু করে নাকি করে না? শাহজালাল এসেছিলেন শুধুই গৌর গোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আর যাদের কালচার আমাদের সবচেয়ে বেশি প্রিয় তাদের ইতিহাস ভুলে গেছি। তিনি এসেছিলেন গৌর গোবিন্দ বুরহানুদ্দিন নামে এক মুসলমান তার শিশু পুত্রের আকিকা দিতে গিয়ে গরু জবেহ করেছিলেন। আর গৌর গোবিন্দ ওই বুরহানুদ্দিনের একটা হাত কেটে দিয়েছিল, যেই হাত দিয়ে গরু জবেহ করেছে ওই হাতটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা সেই দিনের ইতিহাস।
এই ত্রয়োদশ শতাব্দীর ইতিহাস, এটা খুব বেশি দূরের না। আর ছেলেটাকে কেটে টুকরো টুকরো করেছে। আজও সিলেটে বাবা আর ছেলের দুজনের কবর আছে এক জায়গায়, শাহজালালের মাজার থেকে একটু দূরে। বোরহানুদ্দিন এবং শিশুপুত্র গুলজারে আলমের কবর আছে। জিয়ারত করতে গিয়ে আমি রীতিমতো ভেঙে পড়েছি যে এই নিষ্পাপ শিশুটার কি দোষ ছিল। আল্লাহর বিধান, আমরা তো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, অর্থাৎ যার ধর্ম সে পালন করবে, এটা হলো ব্যাখ্যা, তাই তো? তাহলে মুসলমানরা তাদের দেশে ধর্ম পালন করতে পারবেন না, এইটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? শাহজালাল ইয়ামানি এসেছেন, যুদ্ধ হয়েছে অনেকবার গৌর গোবিন্দের, শেষ পর্যন্ত পালিয়েছে। সিলেট দখল হয়েছে, সিলেটের সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মুসলমান আজ। বিক্রমপুরে এসেছিলেন বাবা আদম শহীদ রাজা বল্লাল সেন, নাম শুনেছেন? যারা লেখাপড়া করেছেন, রাজা বল্লাল সেনের নাম শুনে থাকবেন ইতিহাসে। এক চরম জালেম ছিল আব্দুল্লাহপুরে। সেখানেও এক বাবা তার সন্তানের আকিকায় জবাহ করেছিল একটা গরু। সেই অপরাধে তাকে চরমভাবে নির্যাতন করেছে। নির্যাতনের পরে উনি হজে গিয়েছেন। হজে গিয়ে উনি মক্কা নগরীতে, বাবা আদম শহীদ একজন বিখ্যাত মক্কার বড় বুজুর্গ দরবেশ মানুষ, ওনার অনেক ভক্তবৃন্দ ছিল। লোকদের সাথে কথাবার্তা বলে যে আমাদেরকে কারা ভারতীয় উপমহাদেশে সহায়তা করতে পারে এই হিন্দুদের বিরুদ্ধে, সাহায্য চাই, আমরা বাঁচতে পারছি না। লোকরা বললেন ওই লোকটা, ওনার সাথে কথাবার্তা বললেন আমাদেরকে বাঁচান। উনি এসেছেন বিক্রমপুরে। বাবা আদম শাহিদ মসজিদ নামে একটা মসজিদও এখনো আছে, সেই বিক্রমপুরে আছে। ওখানে এসে বল্লাল শাহের সাথে যুদ্ধ হলো। সে যুদ্ধের ইতিহাস অনেক দীর্ঘ, তাই বলা যাবে না। আমি যেটা বলতে চেয়েছি, ওরা আমাদেরকে ধর্ম পালন করতে দেয়নি, আমাদের গরু জবেহ, আকিকা আর কোরবানি করতে দেয়নি। তার বিপরীতে আমাদের অসংখ্য মুসলমানকে হত্যা নির্যাতন করেছে। শুধু তাই না, যখন ব্রিটিশরা এই এলাকা দখল করে 190 বছর, তখন পুরোটা সুবিধা নিয়েছে হিন্দুরা। হিন্দু জমিদারদের, তখন ব্রিটিশ শাসকদের অধীনে হিন্দু জমিদারদের দৌরাত্ম্য। তারা যত নির্যাতন মুসলমানদের উপরে করার তত নির্যাতন তারা করেছে, সব করেছে। এমনকি কবি আলাওয়াল, ইসমাইল হোসেন সিরাজি, ওনারা অনেক কবিতা লিখেছেন। 1831 খ্রিস্টাব্দে তিতুমির যখন আন্দোলন করে, সেই সময়ের পরিস্থিতি কি জানেন? গোকরবানি আজান দেয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। কবিতাটা বুঝছেন আপনারা? গোকরবানি আজান দেয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। এখনো পশ্চিমবঙ্গে এই যে শুভেন্দু অধিকারী, আমাদের দেশের পট পরিবর্তনে এদেশের লোকরা গিয়া মন্দির পাহারা দিয়েছে, দেশে না, যেন কোনো মন্দিরে হামলা না হয়। আর পশ্চিমবঙ্গে যখন মমতার পতন হলো আর শুভেন্দু বিজেপির বিজয় হলো, তখন মসজিদ পাহারা দিয়েছে না ধ্বংস করছে? তাহলে হেরা আমাদের খুব আপনজন বন্ধু তো হতে পারে, আপনার আমার না। ঘোষণা করে দিল মসজিদগুলোতে লাউড স্পিকার ব্যবহার চলবে না, কোরবানিতে মুসলমানরা গরু জবাই করতে পারবে না। আপনারা দেখেছেন খবর? এখন আবার ব্যাক টার্ন করছে নাকি, যে ওদেশের হিন্দু যারা গরুর ব্যবসা করে তাদের সব সরিষা বুনতে হইবে পোতায়, নিষেধ করে দিল। এইখানে এই পশ্চিমবঙ্গে ওনার আগে 1831 খ্রিস্টাব্দে যখন তিতুমিরের আন্দোলন হয়, তখন এইখানে এক বড় জমিদার ক্ষমতাধর ছিল, ব্রিটিশ তাবেদার, এর নাম ছিল কৃষ্ণদেব রায়। এই লোক ঘোষণা করেছে আজান চলবে না মসজিদগুলোতে, কোরবানি চলবে না। এ নতুন না, এটা পুরাতন। আর মুসলমান যদি দাড়ি রাখতে চায় তাহলে বার্ষিক 2.5 টাকা ট্যাক্স দিতে হবে। 2.5 টাকায় কমপক্ষে 5 মণ চাল পাওয়া যেত। মজেন সব যাচ্ছে, জুমার দিনে সবাই কম বেশি মসজিদে দান করেন। যা বলছি ইতিহাস শুনেন। গোকরবানি আজান দেয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে।
শুধু যদি কেউ দাড়ি রাখতে চায়, প্রতি দাড়িতে 2.5 টাকা বার্ষিক ট্যাক্স দিতে হবে। সেই সময়ের 2.5 টাকা এখন 2.5 টাকা না, বার্ষিক ট্যাক্স দিয়ে দাড়ি রাখতে হবে। ওনারা আমাদের খুবই বন্ধু, খুবই বন্ধু। কিন্তু ব্রিটিশের আগে আমরা 550 বছর পর্যন্ত ভারত শাসন করেছি, 1200 থেকে 1757। যারা হিন্দু রাইটার আছে ভারতের ইতিহাস লিখেছে, তাদের ইতিহাস পড়বেন, আমাদের মোল্লাদেরটা পড়ার দরকার নাই, আমরা তো সাম্প্রদায়িক। ওনাদের ইতিহাস পড়বেন, 550 বছর শাসনের মধ্যে মুসলমান কোন শাসক ভারতীয় উপমহাদেশে কোন হিন্দুকে তাদের ধর্ম পালনে বাধা দেয় নাই, একটা ইতিহাসও নাই। যদি বাধা দিত তাহলে ভারতীয় উপমহাদেশে হিন্দুর কোনো অস্তিত্ব থাকতো না, অস্তিত্বই থাকতো না। আমরা বাধা দেইনি, তাদের ধর্ম তারা পালন করেছে। আমরা শুধু দাওয়াত দিয়েছি, আমাদের ধর্ম ভালো না তোমাদেরটা ভালো। তোমাদের ধর্মের মধ্যে বিভিন্ন ক্লাস সৃষ্টি করেছে, তা দিয়ে ক্লাস সংঘাত হচ্ছে। আমাদের ধর্মে আমির ফকির একত্রে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে। আমাদের অধিকারের কথা, আমাদের সুন্দর আচরণের কথা শুনে লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে, বিশেষ করে হিন্দু জাতি। 550 বছরে আমরা কোনোদিন কোন শাসক ধর্ম পালনে বাধা দিয়েছে এর ইতিহাস নাই। কিন্তু ওনারা ক্ষমতায় যাওয়ার পরেই আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেললো। মনে আছে আপনাদের 2002-03 1992-93 ভেঙে ফেললো আমাদের মসজিদ। ওনারা ওটার নিচে রাম মন্দির খুঁজে পেয়েছেন। মনে রাখবেন, বিশ্বাস করেন আর নাই করেন, ভবিষ্যতে দেখবেন যদি তারা চূড়ান্ত সুযোগ পায় তাহলে আমাদের প্রত্যেক মসজিদের নিচে ওরা মন্দির খুঁজে পাবে। অপেক্ষা করেন। আপনারা যতই পাহারা দেন না কেন আর যতই বলেন না কেন উৎসব সবার, বলে রাখলাম এটাই, তারা কত সুন্দর বন্ধু আমাদের দেশকে নিরিবিলি পানি দিচ্ছে, তাই না? আপনারা পানির জন্য 71 থেকে আন্দোলন করে এ পর্যন্ত পানির ন্যায্য হিস্সা পাইছেন তো? যখন বর্ষাকাল হয় তখন তারা আমাদেরকে খুব বেশি ভালোবেসে সব গঙ্গার পানি ছেড়ে দেয় বঙ্গায়, তোমরা বেশি করে পানি খাও। আর যখন শুকনোর সিজন আসে তখন সব পানি বাদ দিয়ে আটকা দিয়ে তারা তাদের মতো কৃষিকাজ চালায় আর আমাদেরকে মরুভূমি বানায় কয় তোমরা ভালো করে গাড়ি চালাও। এর সে বন্ধু আর লাগে? সীমান্তে এত মানুষ আমাদের মারা হচ্ছে যার কোনো বিচার হয় নাই। সাহস থাকলে চীনের একটা মানুষ মারুক না। এই ইন্ডিয়ার সাথে চীনের সীমান্ত আছে, পারলে একটা মানুষ না। সেদিনও তো চাইনিজরা গুলি দিয়ে না ঘুষাইয়াই কয়েকটা সৈনিক মারে গেছে এই কয়েক বছর আগে, মনে আছে আপনাদের? পারলে পাকিস্তানের দিকে একটু প্রস্তাব করুক না, ফিরে একটা মানুষ মারুক, 24 ঘন্টার মধ্যে পুরো হিন্দুস্তান গুড়িয়ে দেবে। কিন্তু আমরা তো তাদের বন্ধু, ওখান থেকে কলকাতার থেকে ট্রানজিট নিয়ে আসাম পর্যন্ত চলে যাবে, সব ব্যবসা বাণিজ্য করবে এখান থেকে সবকিছু নিয়ে, আর আমরা তাদেরকে দিয়ে শুকরিয়া আদায় করব, আর সীমান্তে আমাদেরকেই মারা হবে। আমাদের দেশে কোরবানির সময় গরু সাপ্লাই হবে না, বন্ধু তো তাই। জানি না আল্লাহ আমাদেরকে কবে বোঝার তৌফিক দান করবেন। আমাদের প্রত্যেকটি দিন এখন অতিবাহিত হচ্ছে অনেক কষ্টের, আমরা কোনো জায়গায় ভালো নেই। তবে মনে রাখবেন, রাত যত গভীর হবে সুবহে সাদেকও তত কাছে আসবে। অবশ্যই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলে গেছেন সেই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি কোনো? না না না, তো তারা চূড়ান্ত জুলুম তো করবেই, কারণ হিন্দুস্তানের যুদ্ধ অপেক্ষা করছে, মুসলমানদের বিজয় অপেক্ষা করছে। আমরা তো মরে যাব অবশ্যই, বেঁচে থাকবো না। তবে সবচেয়ে সৌভাগ্যবান যোদ্ধা হবে তারা যারা হিন্দুস্তানের যুদ্ধে মুসলমান শহীদ হবে। তারা মনে রাখবেন, তারা কোনোদিন আমাদের বন্ধু না। আল্লাহ নিজে কোরআনে বলছে ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা তোমাদেরকে মুখের কথায় খুশি রাখে, ওয়া তা'বা কুলুবুহুম,
কিন্তু ওদের দিলের মধ্যে আছে তোমাদের প্রতি চূড়ান্ত ঘৃণা। এই কথা বলছেন কে? না মোল্লা বলছে? আল্লাহ বলছে না মোল্লা বলছে? মোল্লারটা অবিশ্বাস করেন, আল্লাহটা বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমরা বের হতে পারিনি। তাদের কালচার আমাদের কালচার। যখন বৈশাখ আসে, আপনারা ছোটবেলায় বৈশাখ উদযাপন করেছেন, সেই কালচার এখন আছে? কোথায় পেয়েছেন এইসব পেশা আর শকুনদের মুখোশ? বন্ধুদের প্রতি খুব ভালোবাসায় এনেছি। মনে রাখবেন, একটা জাতি যখন পরাজিত হয় তখন সেই জাতি বিজয়ী জাতির আদর্শ ধরে, কালচারগুলো ধরে অনুসরণ করতে শিখে। কারণ তারা মনে করে ওরা অনেক সেরা, ওদের কালচারও সেরা। আমরা এরকম একটা পরাজিত জাতি, বাঙালি জাতি। ব্রিটিশদের কাছে 180 বছর ছিলাম, 190 বছর আমরা পরাজিত হয়েছিলাম। বিধায় মোগল পর্যন্ত আমাদের যেই কালচার, আদর্শ, ধর্মীয় রীতিনীতি ছিল, ওইটা আমরা সব ভুলে গিয়ে ব্রিটিশটা ধারণ করেছি। আমাদের ছেলেরা এখন ইউরোপে যেতে চায় না? আচ্ছা, এই ব্রিটিশ যারা 190 বছর গোলাম বানায়া আমাদের সব লুটপাট করে নিল, কোন কোন ঐতিহাসিক লিখেছেন কমপক্ষে ব্রিটিশরা আমাদের দেশ থেকে $16 ট্রিলিয়ন মূল্যের অর্থ লুটপাট করে নিয়েছে। ব্যবসা বাণিজ্য না, খালি লুটপাট। যারা এই দেশকে লুটপাট করে শেষ করলো, আমরা তাদের দেশে যেতে চাই কেন আমারে বলেন? এ ব্যাপারে তো সন্দেহ নাই যে তারা 190 বছর গোলাম বানায় রাখছে, জুলুম করেছে। আমরা যেতে চাই কেন? কারণ আমরা পরাজিত হয়ে বুঝেছি ওদের যখন এত ক্ষমতা, তাহলে ওদের আদর্শটাই ভালো। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই ভারতীয় মহাদেশ শাসন করেছি 550 বছর। 550 বছরে কি আপনারা হিন্দুদেরকে, মুসলমানদের কোনো কালচার ধরাইতে পারছেন? একজন পারলে বলেন তো, আমাদের একটা সংস্কৃতি ওরা ধরছে, বলেন। পারলেন না কেন? 550 বছরে পারলেন না কেন? কিন্তু 550 বছর লাগলো না, কয়েকদিন গেল পরে আমরা মুসলমানরা আমাদের সব আদর্শ বিলিয়ে দিয়ে তাদের আদর্শ ধারণ করেছি না করি নাই? এরকম জাতি হলাম কেন মুসলমান? অনুষ্ঠান সর্বস্ব একটা জাতিতে পরিণত হয়েছি। আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাদের পুরো জাতির চরিত্র শেষ। যেই পরিমাণে ধর্ষণ, হায়রে, শিশুদের উপরে নির্যাতন কোন মানুষ করতে পারে? তাও তো আমাদের মুসলমানদের করা। আপনি এই ধর্ষক যে, তাকে কি বলবেন যে সে মুসলমান নয়? আপনি সেই কথা বলতে পারবেন? বিবিসির একটা রিপোর্টে চলে এসেছে, বিগত 4 মাসে ধর্ষণ 118টা কন্যা শিশু ধর্ষিত হয়েছে। ভাবতে পারেন, জাহিলি যুগে কন্যা সন্তান জীবন্ত হত্যা করা হতো, জীবন্ত কবর দেয়া হতো, তাদেরকে ধর্ষণ করে কবরস্থ করা হতো না, মারা হতো না। কিন্তু এই জাহিলিয়াতে তো আগে বাচ্চাটাকে জীবন্ত ধর্ষণ করে তিলে তিলে এরপরে ওকে হত্যা করে কল্লা কেটে আলাদা করে দেয়। তারপরেও কি আমাদের একটু বিবেক নাড়া দিবে না যে আমরা কোন জাতি? আমরা জানি, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ বলছেন জীবন্ত প্রথিত কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে, কুতিলাত, তোমাদের কি অপরাধ ছিল? এই সব নর পশুরা তোমাদেরকে কেন হত্যা করেছিল? কি অপরাধ করেছিল? বলেন তো, কি অপরাধ? দিন দিন আমাদের সমাজ বেশি ভালো হচ্ছে না বেশি খারাপ হচ্ছে? ফিরবেন কি দিয়ে? কাদের কালচার ধরলে ফেরা যাবে বলেন তো? আমরা ব্রিটিশের তাবেদারি করেছি, তাই তো আমরা সব ভালো হয়ে গেছি। সবচেয়ে আফসোসের কি জানেন? ইসলাম ব্রিটিশ কেন গোটা দুনিয়ায় ঘুরতে বলেছে মুসলমানদেরকে, অমুসলিমদের আবিষ্কার গ্রহণ করা যাবে কিন্তু কালচার গ্রহণ করা হারাম। মূলনীতি জানেন? আপনি আমেরিকায় যান, তাদের রাষ্ট্র কিভাবে উন্নত হয়েছে, তাদের কি কি প্রযুক্তি আছে, সবগুলো আপনি নিয়ে আসেন, এগুলো আপনি নিয়ে আসেন, এটা উন্নয়নের জন্য বৈধ, কিন্তু তাদের কোনো কালচার আনা যাবে না। কিন্তু আমাদের আফসোস কোন জায়গায়? আমাদের সন্তানরা ইউরোপ আমেরিকায় যায় তাদের আবিষ্কার আনে না কালচার আনে? রাগ করতেছেন মনে হয়। আমাদের সন্তানরা ওখানে গেলে পরে তাদের আবিষ্কার আনতে পারে না, আনে কি?
তারাও তো আমেরিকা ইউরোপে যায়, আমাদের রাজনীতিবিদরা যায়, সবাই যায় ইউরোপে আমেরিকা। ইউরোপ আমেরিকায় গিয়ে আপনারা সেই দেশের আবিষ্কার এনে দেশটিকে উন্নত করেন, কিন্তু তা তো 1% হলো না, হলো শুধু তাদের কালচার গুলো টেনে আনা, আমাদের যুবক যুবতীগুলো সব শেষ করে দেয়া, আমাদের কিশোর তরুণদেরকে ধ্বংস করা, এছাড়া আর হয়েছে কি বলেন? এখানেই আমাদের আফসোস, বাংলাদেশের মতো এত সুন্দর একটা নিরিবিলি দেশে কেন 4 মাসে 118টা কন্যা সন্তান ধর্ষিত হবে, যার 17 জনকে খুনও করা হয়েছে। তার মধ্যে নৃশংস খুনের কথাটা শুনতেছেন। আমারও একটা মেয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে এই বাচ্চাটা এখন আমার সাথে যে ডিলিং করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি পৃথিবীর কাউকে ওর চেয়ে বেশি ভালোবাসতে পারি না। দরজায় নক করলেই ভেতর থেকে চিৎকার দিবে, বাবা বাবা বাবা। আমরা আমাদের এই কন্যা সন্তান কোথায় রেখে যাব বলেন? এই যে কিছুদিন আগে এক ইমাম সাহেবের মেয়েকে তুলে নেওয়া হলো, আমারও তো ছেলে আছে, আমারও মেয়ে আছে, আপনাদেরও তো ছেলে আর মেয়ে আছে, আমরা তাদেরকে কাদের হাতে রেখে যাচ্ছি? তারা এখন হবে কি সামনে আমি জানি না। মনে রাখবেন, কোরবানি আমাদের কাছে পশু জবেহের জন্য আসে না, কোরবানি আসে আমাদের মনের পশুটাকে জবেহ করার জন্য। কবি নজরুল তাই কবিতা লিখেছেন, কবি নজরুলের একটা কোরবানি কবিতা আছে, এই কোরবানি কবিতার শেষ টুকু আপনাদেরকে শোনাই। আজ ইব্রাহিমের মতন ওরে দিতে হবে কোরবান, সবচেয়ে প্রিয় যা, সবচেয়ে মধুর যা, তোর বুক জোড়ানো, তোর প্রাণ জোড়ানো যা, তাহারি গলায় আজ ছুরি দাও, ছুরি দাও, শোনো ওই আহ্বান। আজ আল্লাহর নামে জান কোরবানি, আল্লাহর নামে জান। এ তো গোশত খাওয়ার জন্য কবি নজরুল বলেন নাই, কবিতা পড়ে দেখবেন। সব কথা আমাদের বলবেন আমরা আপনাদের দেশের কালচার আর সাহিত্যের বিরোধী। বাংলাদেশে কবি নজরুলের চেয়ে বড় সাহিত্যিক কবি আর কেউ ছিল না। যদিও টগর সাহেবকে আমরা জাতীয় কবি বানাইছি, তার কবিতাকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত বানাইলেও ইন্ডিয়া বানায় নাই। যদিও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল, যদিও সে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরোধিতা করেই এই কবিতা রচনা করেছিল, শেষ পর্যন্ত ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছে 1911-তে। সব ইতিহাস জানি। কবি নজরুল তো কোরবানির কথাই লিখে গেছেন, ও জাতির মানুষ আল্লাহর নামে জান কোরবান করো, উনি দীর্ঘ কথা বলেছেন। আমরা আমাদের সাহিত্যগুলো ভুলে গেছি এখন সব। ফররুখ নজরুল, তাদের ইতিহাসে আমরা ভুলে গেছি। ইসমাইল হোসেন সিরাজের কবিতা এখন ভুলে গেছি, সেগুলো নাই, আমাদের কালচার শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের কোরবানির থেকে যথাযথ আত্মবিসর্জনের শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কোরবানির ঈদ বৃহস্পতিবার, কোরবানির নামাজ এর সময়টা নির্ধারণ করা জরুরি। মসজিদ কমিটির